রমজানের ইফতার মানে গরম গরম মচমচে নাস্তা। আজকে একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব বাঁধাকপি রোল। আমাদের ঘরে সবার এখন বাঁধাকপি অ্যাভেলেবেল থাকে, তাই আজকে একদম সহজভাবে বাঁধাকপি দিয়ে রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব ইফতারের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ভেতরটা যেমন হয়েছে মজাদার, উপরটা হয়েছে একদম ক্রিস্পি। যে কেউ এই বাঁধাকপির রোলটা বানিয়ে নিতে পারবেন একদম সহজে। তাই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা। জিরাতে যখন একটু ক্র্যাকেল হয়ে আসবে তখন এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম চপ করে দিয়ে দিয়েছি। 2টি কাঁচামরিচ আমি চপ করে দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি 1 মিনিটের মতো। 1/2 টিস্পুন দিয়ে দিলাম লবণ। সেই সাথে এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মসলার গুঁড়া। তারপর 1/2 টিস্পুন দিয়ে দিলাম চাট মসলার গুঁড়া। অবশ্যই চাট মসলাটা ইউজ করবেন। এবার সবগুলো মসলা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। মসলাটি যেন পুড়ে না যায় তাই 1 টেবিল স্পুন আমি পানি দিয়ে দিলাম। পানিটি দিয়ে ভালো করে নেড়ে-ছেড়ে দিতে হবে। 3টি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে দিলাম। 1/4 কাপ দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা। এবার আলুর সাথে ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। আলুর পুরটা একদম সহজভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আমি বাড়তি কোনো মসলা ইউজ করিনি। একদম সহজভাবে আপনাদেরকে এই আলুর পুরটি তৈরি করে দেখিয়ে দিলাম। আলুর সাথে সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলুর পুরটি একদমই রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে এগুলাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এবার একটি বড় সাইজের আমি বাঁধাকপি নিয়ে নিলাম। পাতিলের মধ্যে দিয়ে বাঁধাকপির মধ্যে আমি পানিটা ঢেলে দিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে এই বাঁধাকপির পাপড়িগুলাকে আমি ছাড়িয়ে নিব। এই বাঁধাকপিটাকে একটু গরম পানি দিয়ে ভাপ দেওয়া হলে তাহলে পাপড়িগুলা ছাড়াতে সমস্যা হবে না। আর আপনি যদি এমনি গরম পানি ছাড়া পাপড়িগুলা ছাড়াতে চান তাহলে পাপড়িগুলা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু ভাপ দিয়ে পাপড়িগুলা ছাড়িয়ে নিলে আর বাঁধাকপির পাপড়িটা ছিঁড়ে যাবে না। তাই একটু ভাপ দিয়ে পাপড়িটাকে উঠিয়ে নিয়েছি। যতগুলো প্রয়োজন অতগুলা পাপড়ি আমি ছাড়িয়ে নিলাম। এবার পানির মধ্যে এই পাপড়িটাকে 1 থেকে 2 মিনিটের মতো একটু করে ভাপ দিয়ে নিয়েছি বা সেদ্ধ করে নিয়েছি, যেন পাপড়িটা আরো নরম হয়ে আসে। এভাবে করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু পাপড়িকে আমি পানির মধ্যে হালকা একটু সেদ্ধ করে স্টেনারে রেখে দিয়ে পানিটি স্টেনারের মধ্যে দিয়ে ঝরিয়ে রেখেছি। এবার আমি রোলগুলা তৈরি করব। বাঁধাকপির যে মোটা একটি অংশ আছে এটাকে কেটে আমি ভাত দিয়ে দিলাম। কেন কি এটি রোল করা যাবে না। কেটে আমি এটাকে ভাত দিয়ে দিয়েছি। এবার একটি পাপড়ি থেকে আমি 2টি রোল তৈরি করব। এখানে পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিলাম। আপনারা দেখেই লক্ষ্য করে বুঝবেন আমি কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি রোলটা তৈরি করে নিলাম কিভাবে। আপনারা দেখে বুঝে নিবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রোলটি তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রোলগুলো বটে নেওয়ার পর এবার একটি মিক্সিং বোলে 1 কাপ বেসন নিয়ে নিলাম। 2 টেবিল স্পুন চালের গুঁড়া দিয়ে দিলাম। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং পাউডার নয় কিন্তু বেকিং সোডা। এবার সবগুলো শুকনো উপকরণ চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম লবণ। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 টিস্পুন আজওয়াইন। আজওয়াইনটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তেলের জিনিস আজওয়াইন হজম শক্তিতে সাহায্য করে। 1/4 টিস্পুন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিব। পানিটি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। একদম পাতলাও করা যাবে না এই ব্যাটার, একদম ঘনও করা যাবে না। একটি হুইস্কের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হতে হবে। এবার আমি রোলগুলা এ ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ভেজে নিব। যেভাবে করে আমরা বেগুনি তৈরি করি
ঠিক সেম ভাবে করে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর আমি তেলের মধ্যে ভেজে নিব। তেল বেশি গরম করা যাবে না, হালকা মিডিয়াম গরম হয়ে আসলে বেসনের ব্যাটারের থেকে উঠিয়ে এই রোলগুলাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে একদম পছন্দ মতো কালারটি যখন চলে এসেছে, এগুলাকে আমি নামিয়ে স্ট্রেনারে তেলটি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিব। আপনার পছন্দ মতো কালারটি যখন চলে আসবে আপনি নামিয়ে নিবেন। একদম ক্রিস্পি করে এগুলাকে উল্টে পাল্টে ধৈর্য সহকারে ভেজে নিবেন। বেশি চুলার আঁচ বড় করে ভাজতে যাবেন না, না হলে ভেতরটা বেসনের কাঁচা থেকে যাবে। আমি এভাবে করে সবগুলা রোল তেলের মধ্যে থেকে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, রোলগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে, ইফতারের টেবিলে তো আপনার আকর্ষণীয় করে থাকবে ইফতার টেবিলটা। এবার রমজানে ইফতারের জন্য অবশ্যই এই রোলটা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদেরকে তো আমি একটি ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা কোনো প্রকার কাঁচা নেই। একদম পারফেক্ট হয়েছে কুকিং প্রসেসটা। আপনারা এভাবে করে তৈরি করবেন আর খেয়ে নিবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন।